কলকাতার বুকে আজকে এরকম বড় একটা ঘটনা ঘটে গেল। এগুলো কি হচ্ছে? কলকাতার বুকে এরকম ঘটনা ঘটবে কখনো কেউ ভাবতে পেরেছে? কখনো কেউ ভাবতে পারেনি। আর আমাদের রাজ্যে এগুলো কি হচ্ছে? যেখানে মেয়েদেরকে দেবীর স্বরূপ মানা হয়, যেখানে দুর্গা পুজো হয়, যেখানে কালী পুজো হয়, যেখানে লক্ষ্মী পুজো হয়, সেখানে মেয়েদেরকে কিভাবে দেখা হচ্ছে? এটা কি ধরনের মেন্টালিটি? মানে যারা এইসব কাজগুলো করে তাদের বাড়িতে কি মা বোন নেই? একটা ডাক্তার যে নিজের জীবনের পরোয়া না করে অপরের জীবন বাঁচানোর জন্য তার জীবনও সব কিছু দিয়ে উজাড় করে দিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করে, সে আমাদের কাছে ভগবান। সে আমাদের কাছে ভগবান। আর তারা আজকে তাদের সিকিউরিটি নেই। আজকে রাজ্যে এইসবগুলো কী হচ্ছে জানি না, এর পিছনে কারা আছে বা জানি না পুলিশ প্রশাসন কতটা কি করবে, কিন্তু এর উপরে আমাদের প্রোটেস্ট জানাতে হবে, এর পরে আমাদের বিরোধিতা করতে হবে। তার কারণ আগামী দিনে মেয়েরা যেন রাতের বেলা চলতে গেলে একবারও না ভাবে যে আমার পরবর্তী সময়টা বা আসছে সময়টা আমার যেন কোনো সমস্যায় না পড়তে হয়। এর জন্য আমাদের সবাইকে সামনে এসে দাঁড়াতে হবে। পুলিশ প্রশাসনকে অবশ্যই জানাতে চাই যে তোমরা এই সিকিউরিটিটা ওদেরকে দাও অন্তত, তার কারণ ওরা আরও ভালোভাবে বাঁচতে শিখুক। আর আমাদের রাজ্যে তো যেখানে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে দেওয়া হচ্ছে মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য, সেখানে মেয়েরা স্বনির্ভর কোথায় হচ্ছে? সেখানে স্বনির্ভর হচ্ছে না। তার কারণ ওই 500 টাকা দিলে সব কিছু হয়ে যায় না। তাদের সিকিউরিটি একটা অনেক বড় ব্যাপার, ম্যাটার করে। যেখানে আরজি কলের মতন একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটার বিষয়ে তোমরা কি বলবা? এখন সেটার বিষয়ে কোনো রকমভাবে কোনো কেউ কথা বলবে না। তার কারণ জানে ওর পিছনে অনেক বড় বড় হাত আছে, ওর পিছনে অনেক বড় বড় কিছু অনেক কেউ আছে। সেই জন্য কেউ ওর পিছনে যাবে না। একজনকে ধরা হয়েছে, সে নিজে বলছে আমি সব কিছু করেছি, আমাকে ফাঁসি দিলে ফাঁসি দিয়ে দাও। পাশের ভিডিওটা চলতে দেখতে, ঠিক আছে? ফাঁসি দিলে ফাঁসি দিন। অপরাধ স্বীকার করেও পুলিশি জেরার মুখে এভাবেই নাকি উদ্ধত সঞ্জয় রায়। আরজি করের ঘটনায় শুক্রবার রাতে এই সঞ্জয়কে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন সিকিউরিটিটা কোথায়? সব কিছু ঠিক আছে, সিকিউরিটিটা কোথায় গেল আমাদের? কলকাতার বুকে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাও একটা ডাক্তারের ওপরে, তাও একটা মহিলা, সেখানে সে নাইট ডিউটি করছিল, তারপরে তার সিকিউরিটি নেই। তার মানে কি পুরো মহিলা সমাজটাকে কি রাত্রের অন্ধকারে চলা নিষেধ করে দেওয়া হবে? এটা কি আমাদের অন্য কোনো দেশ, যে দেশে পাকিস্তানের মতন আমাদের দেশ নাকি? আমাদের এটা ইন্ডিয়ার মধ্যে একটা রাজ্য আমাদের বাংলা। আর বাংলার মতন জায়গায় যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে এরকম একটা ঘটনা ঘটছে, তাকে সালা রাস্তায় দাঁড়িয়ে গুলি মেরে দেওয়া উচিত, ওপেন গুলি মেরে দেওয়া উচিত। তাকে জেলে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না, মানে ডাইরেক্ট শ্যুট করে দেওয়া উচিত তাকে। আর তার পিছনে যারা আছে তাদেরকেও সব কটাকে কলকাতার বুকে রাস্তায় দাঁড়িয়ে আরজি কলের সামনে দাঁড়িয়ে শ্যুট করে দেওয়া উচিত। তাকে কখনোই জেলে নিয়ে যাওয়া উচিত না। মানুষ সমাজে দেখানো উচিত যে তাকে শ্যুট করে দিয়ে যে এরপরে থেকে কখনোই যদি এরকম কোনো কাজ কেউ করে 10 বার ভাববে। আর এর জন্য তোমাদের সবাইকে প্রোটেস্ট জানাতে হবে, এর জন্য তোমাদেরকে সবাইকে সামনে আসতে হবে। তোমরা যেখানে থাকো সেখানে একটা করে ভিডিও বানাতে হবে তোমাদের, আর তোমাদের সামনে আসতে হবে। তার কারণ আগামী দিনে তোমার বাড়িতে একটা মেয়ে থাকলে সেও বিপদে পড়বে। তোমার বাড়ির মা বেরোবে না? কখনোই, অবশ্যই বেরোবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের প্রতিবাদ জানাতে হবে আজকে তুমি যদি তোমার পাশের কোনো হাসপাতাল, আমরা ধরো গ্রামে থাকি, ঠিক আছে, তো আমরা কলকাতার বুকে নেই, আমরা কলকাতা থেকে অনেক দূরে আছি, ঠিক আছে, কিন্তু আমাদের কলকাতায় থেকে যেসব ঘটনাগুলো ঘটছে আজকে আমাদের গ্রামীণ হসপিটাল যেগুলো আছে, যেগুলো হাসপাতালে নাইট ডিউটি হয়, সেই সব হাসপাতালে তাদের কি প্রোটেকশান আছে তাহলে? যেখানে কলকাতার বুকে আজকে এইসবগুলো ঘটনা ঘটে যাচ্ছে, তাদের কি প্রোটেকশান নেই? তাদের প্রোটেকশান অবশ্যই দেওয়া উচিত। আর তাদের এতটাই প্রোটেকশান দেওয়া উচিত যে তারা যেন ডিউটি করে নির্ভয়ে। আর তারা ডিউটি করে শুধু নির্ভয়ে না, আশেপাশের যত মানুষজন আছে, তাদের বাড়িতে যত মা বোনেরা আছে, তারা যেন নির্ভয়ে রাত্রেবেলা চলতে পারে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। আজকে আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমি যদি তাকে রাত্রেবেলা ছেড়ে দিই, সে যেন নির্ভয়ে বাজারে যেতে পারে, বাজার থেকে আবার রিটার্ন বাড়িতে আসতে পারে, সেই সাহসটুকু যেন তার মনের মধ্যে থাকে। এটাই আমাদেরকে তৈরি করতে হবে। আর আমরা সব থেকে বড় ভুল কোথায় যেন আমাদের যে মেন্টালিটি আছে, সেটা আমরা মেন্টালিটিটা চেঞ্জ করতে পারছি না কেন? আর সমস্ত ছেলে জাতিকে মানে এই কিছু মানুষদের জন্য বদনাম হতে হয়। আর এরা মানুষ না, এরা কখনোই মানুষ হতে পারে না, এরা মানুষই না কখনো। কারণ মানুষ হলে কখনো মানুষের মতন কাজ করতে, এরা মানুষ না, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে
কথা বেশি বাড়াবো না, তার কারণ তোমরা সবাই একটা করে ভিডিও বানাও, প্রোটেস্ট জানাও অবশ্যই এর বিষয়ে, কারণ এটা আমাদের দরকার। পারলে হবে না, সরকারকে একটাই বলবো, অনেক কেস আছে যেগুলো চাপা পড়ে যায়, কিন্তু এটা চাপা দেওয়ার মতন কেস না। সে হয়তো চাচ্ছে ফাঁসি, কিন্তু তাকে ফাঁসি দেওয়ার আগে তার পিছনে কারা আছে সেগুলো ধরতে হবে, কারণ সেগুলোকে না ধরতে পারলে কখনোই আবার ফিরে 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 আবার এই জিনিসগুলো হতে থাকবে। কেসটা চাপা পড়ে গেলেই সমস্যা। তোমরা সবাই প্রোটেস্ট জানাও, ভিডিও করো, যাতে করে এই কেসটা যেন তাড়াতাড়ি সলভ হয়। তো বেশি কথা বলবো না, আমাদের বাংলার মা বোনেদেরকে একটাই কথা বলবো, তোমরা মাথা উঁচু করে চলবে, তোমাদের সাথে তোমাদের বুক বল নিয়ে চলবে। কেউ একটা মারলে দুটো মারবে তাকে। আমার ভিডিওর বার্তা এটাই, ছড়নে কা নেই কিসি কো, যে তোমাদের দিকে আঙুল তুলে কথা বলবে তুমি তার দিকে দুটো আঙুল তুলে কথা বলবে। কিছু হলে আমাদের পুলিশ প্রশাসন জানি না কতটা কাজ করবে, তবে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভালো করে কাজটা করো, কারণ তোমাদের মাইনে আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায়। তোমরা সাধারণ মানুষের পাশে থাকো, তোমরা এভাবে মানুষকে নিরাশ করে দিও না, কারণ নিরাশ হলে আমরা আর কোথায় যাব? সরকার যদি আমাদেরকে না দেখে বা পুলিশ প্রশাসন যদি আমাদেরকে না দেখে, দেখবে কে? তাহলে সাধারণ মানুষ হয়ে আমরা রাস্তায় চলতে পারবো না, আমাদের মা বোনেরা চলতে পারবে না। তো এই বিষয়ে আর কথা বলছি না, তোমরা সবাই প্রোটেস্ট জানাও, আর ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না আজকের ভিডিওতে। চলো বাই।